হ্যালো বন্ধুরা, দেখো কে এসছে। মীরা এসেছে। সবাইকে গুড ইভিনিং দিয়ে একটা ছোট্ট মিনি ব্লগ করছি। তা মীরা এসছে। আজকে খাচ্ছি, চা খাওয়াতে পারি না তাকে। আজকে কাঁচা টমেটো সর্ষে দিয়ে করেছি। সেই মীরা আজকে কেমন হয়েছে মীরা? দারুণ দারুণ। বলেছিল আসবে, সেদিন চুনো মাছ করে রেখেছিলাম, আসতে পারিনি। আজকে একটু কাঁচা টমেটো ঝাল খাওয়াতে পেরেছি। আমার যে কি শান্তি, যাকে একটা বিস্কুটও খাওয়াতে পারি না, বুঝেছো? আমার আজকে ভীষণ মনের দিক থেকে আনন্দ। আমি তোমাদের দাদাকে বলছি মীরাকে আমি একটুখানি কাঁচা টমেটো আর এইটুকুনি তার সঙ্গে ভাত নিয়েছি, এটা নাহলে জমবে না। তাই ভাবলাম একটা সুন্দর মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আর আমার জন্য কি কি এনেছে তারপর দেখাবো। ওর হাতের কত জাদু সেটাও তোমরা দেখবে। এবার চলছে আমাদের চায়ের আড্ডা, বুঝেছো? মীরা একদম গরম গরম সিঙ্গারা নিয়ে এসছে। এই যে একদম সুন্দর সিঙ্গারা এনেছে। আর মীরা আমার হাতে চা খেতে ভীষণ ভালোবাসে। এই যে চা, এই যে চা স্পেশাল চা আমার জন্য। আমি এটা না খেয়ে কোনোদিন যাই না। মীরা এসে শুধু এই চাটুকুনোই, একটা বিস্কুটও খাওয়ানো যায় না, এরকমই। তা আজকে আবার জোর করেছি, আমি যে তুমি সিঙ্গারা এনেছো খেতেই হবে। তবু সিঙ্গারাটাও হাতে নিয়েছে। আমার আজকে যে কি কার মুখ দেখে উঠেছিলাম আমি জানি না। আমি আর কি মনের দিক থেকে ভীষণ খুশি। আর আমার কি অবস্থা দেখছো, এই যে সোমবার চোখ শুকিয়ে টুকিয়ে গেছে, যাই হোক। আর তোমাদেরকে বলাই হয়নি, আমি পিবসী পরিবার থেকে পলি চলে এসেছি, দেশে বিদেশে কাছে দূরে। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাই অনেক ভালোবাসা, গুরুজনদেরকে জানাই প্রণাম। আর একদম ছোট্ট একটা ব্লগ ভিডিও দিচ্ছি, প্রত্যেকে একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে, ঠিক আছে? তারপরে আরো বলেছি কিছু কিছু চমক আছে, দেখাবো। চলো দেখতে থাকো, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। এই যে আমাদের আড্ডা শেষ, মীরা চলে যাচ্ছে, ছাড়তে ইচ্ছা করছে না, কিন্তু কি করব, ওরও তো কাজ আছে, যেতেই হবে। আমি মীরাকে বলেছি আর একদিন আসবে, একদম জমিয়ে আড্ডা হবে, ঠিক আছে? আমার খুব ভালো বন্ধু। আমাদের ছোটবেলায় ছেলেরা নার্সারিতে পড়তো, তখন থেকে ছেলেদের যোগাযোগ নেই, আমাদের কিন্তু ঠিক যোগাযোগ। পলি খুব হেল্পফুল আমার সব কিছুতে। পলি আমাদের মানে যত বিপদ যত কিছু সব মানুষ হয়েছে, মানুষের কাছে। পলির হাজবেন্ড মানে বানুদা আমাদের মানে কি বলবো, গড বলতে গেলে। এইগুলি মানুষের কাছে ইয়ে আর কি আছে, সব কিছুতেই আমরা আজকে মীরা কি কি আমাকে সারপ্রাইজ দিয়েছে সেগুলো তোমাদের দেখাবো। মীরা চলে যাক, তারপর দেখাচ্ছি। দেখো বন্ধুরা, মীরা এসেছিল। মীরা ওর গাছের কামরাঙা এনেছে। মীরা সব টবের মধ্যে গাছ, সেখানে এরকম সুন্দর কামরাঙা হয়েছে। এই কামরাঙাটা নিয়ে এসছে, মনে হচ্ছে তো কখন খাবো। আর ওর নিম পাতাও হয়েছে, নিম পাতা নিয়ে এসছে, কালকে নিম বেগুনটা করব। আর সব থেকে বড় কচুর শাক ওর বাড়িতে। এই যে দুধমান কচু আছে না, যা তোমরা অনেকেই জানো, এই যে কচুর শাক এনেছে, কাল কাটবো। এইরকম মোটা মোটা। আর এই দুধমান কচুর পাতা বাটাও খুব ভালো হয় খেতে। এই এতগুলো কচুর শাক সব নিয়ে এসছে। আর এখানে এনেছে কারি পাতা, ওর বাড়িতে কারি পাতারও গাছ আছে। এখানেও ঢুকে গেছে, এই যে এরকম মোটা মোটা কচু, এখানেও ঢুকে গেছে কচু। অনেকটা এনেছে, যা এনেছে আমার রান্না করলে প্রায় 2 দিন হয়ে যাবে, যা এনেছে। কচুর শাক, এই এতগুলো কচুর শাক এনেছে। আর এখানে কারি পাতা এনেছে। ও জানে আমি কারি পাতা, বাবা কচুর শাক শেষ করতে পারছি না। আবারও বেরোচ্ছে, দেখো কচুর শাক আবারও বেরিয়েছে। আর এখানে এনেছে কারি পাতা, আবারও মনে হচ্ছে কচুর শাক, হ্যাঁ রয়েছে ডাটি এজো। আর এখানে এনেছে কারি পাতা। এই কারি পাতা ডালে সম্বর দিয়ে, তারপরে ভেজে আলু ভাতে মেখে আমার খুব ভালো লাগে। তা এসছে যখন এটা নিয়ে এসছে। আর আমার জানে বাড়িঘর রঙের সময় অনেক টব নষ্ট হয়ে গেছে। এই একটা গাছ এনেছে, তোমাদের দাদাকে বলেছি একটা টব মাটি ভরে আনতে, এইটা নিয়ে এসছে। আর এই গাছগুলো এনেছে, এই গাছগুলো একটা পুঁতে দিলে না ভর্তি হয়ে যায়। আগে আমাকে দিয়েছিল, কিন্তু এইগুলো সব ওই তখন টব ফবগুলো নাবিয়ে দিয়েছি তো। এই গাছ এনেছে। আর একটা ফুল গাছ এনেছে, এটা আমার বাড়িতে জায়গা নেই, এটা তোমাদের দাদা কাল আমাদের বাড়ির সামনে যে মাঠ আছে ওখানে পুঁতিয়ে দেবো। এটা খুব থোকা থোকা সাদা ফুল হয়, কি গাছটার নাম জানি না। এইগুলো নিয়ে এসছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিই। তো আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই প্লিজ বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, আমার
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিটাতে ক্লিক করে দেবে, যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। ঠিক আছে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম খুশিতে থেকো। আর প্রত্যেকের কাছে বলছি, একদমই খুব ছোট ভিডিও, সবাই একটু পুরো ভিডিওটা দেখো। আর কামরাঙাগুলো দেখে রেখেছো, জিভে জল আসছে। ঠিক আছে।